লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনার জেরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেছে বিক্ষোভকারীরা। রাজধানী ঢাকার লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে শারীরিক লাঞ্ছিতের ঘটনা ঘটে গত শনিবার। পরদিন সাংবাদিকরা ওই ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমি যতটুকু জেনেছি তারা নাকি সিগারেট খাচ্ছিল। কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিলেন। তারা বাধা দেওয়ায় তাদের উপর চা ছুড়ে মেরেছিল। তিনি আরো বলেন, পাবলিক প্লেসে ধূমপান নারী পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সবাইকে অনুরোধ করব কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে। স্বরাষ্ট্র উপদেষ্টার ওই বক্তব্যের প্রতিবাদে সোমবার ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে একদল বিক্ষোভকারী লালমাটিয়ার আড়ং সংলগ্ন সড়কে বিক্ষোভ প্রদর্শন করে। সেখানে তারা দুই তরুণী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদ জানান। পরে তারা মিছিল সহকারে লালমাটিয়া এলাকা প্রদক্ষিণ শেষে জড়ো হন জাতীয় সংসদ ভবন এলাকায়। সেখানে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেন। সেখান থেকে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করেন বিক্ষোভকারীরা। আমার ক্ষোভটা এখন স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে, বিকজ উনি সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খ রূপে জানেন। উনি মিথ্যাচার করেছেন এবং এই ঘটনাটাকে উনি ধর্মের অপব্যবহার দিয়ে ঢাকতে চেয়েছেন। এটা হচ্ছে ওনার ঔদ্ধত্য, ধৃষ্টতা এবং কুৎসিত মানসিকতার পরিচয় উনি দিয়েছেন। এই জন্য আমি ক্ষুব্ধ। আমি ব্যক্তিগতভাবে তার পদত্যাগ চাই। বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কোনো কিছুই নাই। একদল লোক যারা গায়ের জোরে সবকিছু করতে চায়, তারা গায়ের জোরে যা ইচ্ছা তাই করছে এবং সরকার সেটা ঠেকাতে ব্যর্থ হচ্ছেই। দুইজন নারী তাদের স্বাভাবিক চলাফেরা সেটাই করেছে এবং এই জায়গায় গণ অভ্যুত্থানের আগেও সেই নারীরাই অনেক সেফলি হচ্ছে এই জায়গায় সিগারেট খেয়েছে এবং সেই সিগারেটের জেরে হচ্ছে এলাকার রিঙ্কু নামে একজন লোক, তিনি এসে তাদেরকে বলতেছে যে এইখানে মেয়ে মানুষ হয়ে এইভাবে সিগারেট খাওয়া যাবে না। আমরা জানি যে সিগারেট হচ্ছে একদম সবার জন্যই হার্মফুল, কিন্তু যখন একটা নারী করে তখনই হচ্ছে এটা মানে খারাপ বিষয় হয়ে যায়, কিন্তু পুরুষ মানুষ করলে খারাপ বিষয় হয় না। আমাদের দেশের যেই ধরনের মানে সংস্কৃতি, যে মবের সংস্কৃতি, মব ভায়োলেন্সের সংস্কৃতি, সেটাকে প্রশ্ন করেন। রিঙ্কুর এতগুলা পুরুষ যারা মানে ওই মেয়েগুলাকে অ্যাটাক করেছিল, ওরা আসলো কোথার থেকে, ওনাদের উদ্দেশ্য কি, রিঙ্কুর কাজ কি, রিঙ্কু কি করে, ও এখন কোথায়, এগুলা প্রশ্ন করেন। এবং এই পুলিশরা যারা হচ্ছে যে কোনো ধরনের আন্দোলন লাগাতে ঠেকাতে চলে আসে, তাদের জল কামান নিয়ে হোক, তাদের টিয়ার গ্যাস নিয়ে হোক, তাদের লাঠিসোঁটা নিয়ে হোক, তারা এখানে এসে আমাদেরকে ঠেকায়। কিন্তু যারা ধর্ষণ করে, ছিনতাইকারী এবং খুন করে এবং নারীদেরকে নিপীড়ন করে, রিঙ্কুর মতো লোকরা, তাদেরকে যখন আমরা তাদের বিরুদ্ধে যখন কোনো ধরনের স্টেপ নেওয়া হয়, তখন বলে সালিশ করে নাও, কোনো ধরনের সালিশ করে নাও। 40 জন পুরুষ যদি দুটা মেয়েকে অ্যাটাক করতে যায়, তখন সেখানে কোনো সালিশের প্রশ্ন কেন আসবে?